যে অতিরিক্ত সচিব রয়েছে আলাউদ্দিন, তার বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ সে জুলাই গণহত্যার 3টা মামলার আসামি। নিতা রায় চৌধুরীকে সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী বানানো হয়েছে। তিনি ইন্ডিয়ান যে কালচার, ভারতীয় কালচার এই বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। ভিতরে থেকে আমাদের অনেক ভাই কষ্ট করেছে, তো তারা হচ্ছে এই জিনিসটা থেকে তাদেরকে বলতে পারেন বের করে দেওয়া হয়েছে। তারা এই জিনিসটার সাথে আর নাই, অর্থাৎ জাদুঘরের সাথে তারা আর নাই। এবং দুঃখের সাথে বলতে হয়, এই 2-3 মাসের মধ্যে জাদুঘরটা মানে খুলে দেওয়া সম্ভব ছিল, জিনিসটা পুরোপুরি প্রস্তুত, আপনারা গেলে দেখবেন, তবুও সেটা খুলে দেওয়া হচ্ছে না। সংস্কৃতি আমরা নতুনভাবে কালকে কিছু অভিযোগ উঠে এসেছে যে সংস্কৃতি মন্ত্রণালয়ের এই মুহূর্তে মন্ত্রী হচ্ছে নিতা রায় চৌধুরী, তো এবং হচ্ছে প্রতিমন্ত্রী হচ্ছে আলী নেওয়াজ মাহমুদ হোয়েম। তো ওনারা দায়িত্বে থাকলেও ওনাদের উপরেও যে অতিরিক্ত সচিব রয়েছে আলাউদ্দিন, তার বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ সে জুলাই গণহত্যার 3টা মামলার আসামি। মামলাগুলো দায়ের করা আছে এয়ারপোর্ট থানা, যাত্রাবাড়ি থানা এবং মিরপুর মডেল থানায়। এবং এই 3টা মামলার মধ্যে একটা মামলায় তাকে যুবলীগের সদস্য হিসাবে কি করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে। এমন একটা অপরাধী কিভাবে এখনও সংস্কৃতি মন্ত্রণালয়ের মানে সচিব হিসেবে চাকরিতে বহাল থাকে, এটা আমরা জুলাই জনতা জানতে চাই। আমরা সাধারণ সময় জুলাই গণঅভ্যুত্থান সহ আমাদের শহীদ পরিবাররা জানতে চাই। শতাধিক শহীদ পরিবারের যেহেতু আমাদের বিশ্বাস করেছে, এবং এছাড়াও শত শত শহীদ পরিবারদেরকে নিয়ে আমাদের কাজ করা হচ্ছে, তারা এই জিনিসটা জানতে চায় এটা কিভাবে সম্ভব। এবং এর থেকেও বড় কথা, আপনারা জানলে অবাক হবেন, সে একটা সচিব হয়ে পুরো সংস্কৃতি মন্ত্রণালয়টা সে নিজে চালাচ্ছে, এবং এই যে জাদুঘর এটা খুলতে সে দিচ্ছে না। এই জিনিসগুলো এক্সপোজ হয়েছে। তো আমরা যেহেতু আমাদের এখানে একটা স্টেক ছিল, আমরা এই জায়গায় বড় অবদান রেখেছি জাদুঘরের, আমরা স্পষ্ট সরকারকে এবং সংস্কৃতি মন্ত্রণালয়কে জানাইতে চাই যে দ্রুত সময়ের মধ্যে যাতে এই জাদুঘর খুলে দেওয়া হয়। এছাড়া নিতা রায় চৌধুরী, আমরা বিএনপি সরকারকেও এটি বলতে চাই, নিতা রায় চৌধুরীকে সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী বানানো হয়েছে কোন বিবেকে? আমরা জানি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তিনি ইন্ডিয়ান যে কালচার, ভারতীয় কালচার এই বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। সংস্কৃতি মন্ত্রণালয় এটা আমাদের মানে জুলাই কেন্দ্রিক যারা রয়েছি, বাংলাদেশের সাথে জুলাইটাকে কালচারালি মিশিয়ে দেওয়া সবচেয়ে বড় মানে কাজটা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়। সেখানে নিতা রায় চৌধুরীর মতো ভারতের রয়ের পারপাস সার্ভ যারা করে, তাদেরকে যখন এই সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী বানানো হয়, তখন জুলাইটা যে নাই হয়ে যাবে এটা বলতে আমাদের চিন্তা করতে হবে না। আমরা এগুলো নিয়ে খুব চিন্তিত এবং শহীদ পরিবাররা চিন্তিত এবং উদ্বিগ্ন।